আপনারা কি কোনোদিন ভেবেছেন যে একজন এন্টারপ্রেনার আসলে করেটা কি? ও বছরের পর বছর নিজের আইডিয়াতে চুপচাপ কাজ করে যায়, নিজের বিজনেসের ছোট থেকে ছোট ডিটেলস ঘাঁটে, আর আস্তে আস্তে এক এক করে নিজের কাজ দিয়ে একটা বড় পরিবর্তন নিয়ে আসে। একজন ভালো স্টার্টআপ ফাউন্ডার আমাদের আনসলভ প্রবলেমগুলোর কোনো না কোনো উপায় বের করেই ফেলেন, আর নিজের আইডিয়া দিয়ে পুরো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অধ্যায় লেখে। তো তৈরি হয়ে যান ভারতের নতুন এন্টারপ্রেনারদের সাথে দেখা করার জন্য, যাদের আইডিয়া ইয়াং ইন্ডিয়াকে বিকশিত ভারতের দিকে নিয়ে যাচ্ছে। ভারতের নিজস্ব স্টার্টআপ মঞ্চে আইডিয়া বাজ। আইডিয়া আপনার, টাকা আমাদের। চলুন ডেকে নিয়ে আমাদের ইনভেস্টিং টাইটানসদের স্বাগত জানান অ্যাওয়ার্ড উইনিং জার্নালিস্ট আর এন্টারপ্রেনার, শি দ্য পিপল আর গায়ত্রীর ফাউন্ডার শেলি চোপড়া। জোরে হাতালির মাধ্যমে স্বাগত জানান ইন্দোর থেকে আমেরিকা অব দি বিজনেস জার, সিরিয়াল ইনভেস্টর, ভিসি ফ্রম ওয়াশিংটন ডিসি সন্দেশ শারদা। লিবার্টি ইস্যুজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনুপম বানসাল। বহু যুগ পুরনো আয়ুর্বেদের জ্ঞানকে মডার্ন বিজনেসের সাথে যোগ করে লাখ লাখ ঘর অব্দি পৌঁছে দিয়েছেন যিনি, ইয়াং এন্টারপ্রেনারদের ফেভারিট অর্জুন বৈদ্যা। তো টাইটান্স, আইডিয়া বাজের মঞ্চে আজ এমন একজনের সাথে দেখা করতে চলেছি আমরা, যিনি কোনো সাধারণ মানুষ নন, বরং একজন জিনিয়াস। ইনি দেশের জন্য আকাশের যাত্রাপথ বানিয়েছেন। ইনোভেশন ওয়ার্ল্ডে ইনার নামে একটা প্রবাদ প্রচলিত আছে যে মাটি থেকে আকাশ অবধি প্রতিটা যাত্রায় সত্য দিয়ে সম্ভব। তো স্বাগত জানান এমন একজন ভিশনারিকে, যিনি ভারতের ভবিষ্যৎকে অন্তরিক্ষে পৌঁছে দিয়েছেন। ভারতের নিজস্ব ইলন মাস্ক, আইডিয়া বাজের এক্সপার্ট মেন্টর, আইআইটি মাদ্রাসের প্রফেসর সত্য চক্রবর্তী। Welcome to the show, sir. Welcome to the show. Thank you. Welcome. প্রফেসর, ওয়েলকাম টু আওয়ার শো। Thank you. উই আর ভেরি ভেরি গ্ল্যাড টু হ্যাভ ইউ হিয়ার। আপনি আপনার এরিয়া অফ এক্সপার্টিজের ব্যাপারে কিছু বলুন আমাদের। আমি অ্যাকচুয়ালি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার বাই ট্রেনিং অ্যাজ ওয়েল অ্যাজ আ প্রফেসর ফর আইটি মাদ্রাস। মাই ক্লেম টু ফেম, ইফ আই ক্যান সে সো, আমি অ্যাকচুয়ালি একজন ফাউন্ডার ইভিএন কোম্পানি, তারা ট্যাক্সি তৈরি করে। আই এম অলসো কো ফাউন্ডার অগ্নিকোল কসমোসের একজন অ্যাডভাইজার, দ্য ট্রেডি পেন্ট অফ রকেট কোম্পানি, দ্য গ্যালাক্সাই স্যাটেলাইট কোম্পানির একজন অবজারভার, ডিউ টু হাইপারলুক এফেক্ট এভিডেন্টলি হাইপারলুক এক্সট্রিফিউজ দে কনভার্টস বেস টু ক্রুড অয়েল, এবং অ্যাডভাইজার দ্য ফিয়দ অফ সারাস। উই আর ভেরি হ্যাপি টু হ্যাভ ইউ হিয়ার স্যার। প্লিজ হ্যাভ ইউ সিট স্যার। তো আপনারা সবাই তৈরি আমাদের প্রথম আইডিয়া বাজের সাথে দেখা করতে? চলুন ডেকে নিই আমাদের প্রথম আইডিয়া বাজকে। দেখুন, আমরা সবাই জানি যে একটা চেয়ারে বসার জন্য কত কষ্ট করতে হয়। হ্যাঁ, এবার কোনো অফিসারের চেয়ারে বসতে গেলে ইউপিএসসি এক্সাম দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়। মন্ত্রীর চেয়ারে বসার জন্য লাখ লাখ লোকের ভোট দরকার হয়। আর আমাদের টাইটান্সের চেয়ারে বসার জন্য কোটি কোটি টাকা এবং বিজনেস ইকুইপমেন্টস চাই। কিন্তু আমাদের দুজন আইডিয়া বাজ প্রত্যেকের জন্য চেয়ারে বসা এবং দাঁড়ানো খুব সহজ করতে চলেছে। জোরে হাততালির মাধ্যমে স্বাগত জানান হায়দ্রাবাদের সঞ্চয় ঝুনঝুনওয়ালা আর শিমোরার মনোজ কুমার আরকে। নমস্কার টাইটান্স, আমি সঞ্চিত আর এই আমার কো ফাউন্ডার মনোজ। নমস্কার টাইটান্স, আজকে আমরা এসেছি এমন একটা সমস্যা নিয়ে কথা বলতে, যেটাকে আপনারা সবাই আপনাদের বাড়িতে দেখেছেন। টাইটান্স, যখন একটা বাচ্চা বড় হয় তখন তার পেরেন্টস তার জন্য একটা ওয়াকার নিয়ে আসে। আরও যদি একটু বড় হয়ে যায় তখন তার জন্য একটা চাকাওয়ালা, মানে এক্সট্রা চাকাওয়ালা, পুরো নিষ্ঠা আর একাগ্রতার সাথে তাকে সাহায্য করা হয় যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে, হাঁটতে পারে, দৌড়াতে পারে। কিন্তু সেই পেরেন্টসই যখন আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যান, যখন ওনাদের জন্য ঘোরাফেরা, চলাফেরা বা ওঠা বসা করা কষ্টজনক হয়, তখন আমরা কি করি? টাইটান্স, আমরা প্রায়শই এরকম দেখেছি, একটা বয়সের পরে নিজের চেয়ার থেকে ওঠা বসা করা কিছু কিছু মানুষের জন্য খুবই সমস্যাজনক হয়।
ওঠা বসার অসুবিধাটাকে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে আমরা সিট টু স্ট্যান্ড বা এসটিএস বলি, এটারই সলিউশন আমরা এনেছি। বিশেষ করে যদি কোনো বৃদ্ধ কোনো রোগ বা সার্জারি থেকে রিকভার করতে থাকেন, তখন ওনার এই সাধারণ অ্যাক্টিভিটিগুলো করতেই খুব বেশি কঠিনতম এবং রিস্কের মুখোমুখি হতে হয়। এখন আমাদের দেশে 12 কোটি এমন মানুষ আছেন যাদের বয়স 60 বছরেরও বেশি, আর এই অঙ্কটাই 2031 সাল পর্যন্ত 20 কোটিতে পৌঁছে যাবে। বৃদ্ধ তো একদিন সবাইকেই হতে হবে, কিন্তু সেই বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যার সম্মুখীন হতে হবে, এটা কাঙ্ক্ষিত নয়। এই সমস্যার সমাধান আমরা নিয়ে এসেছি উইথ স্ট্যান্ড এট ইজ চেয়ার। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে ডেভেলপ করা স্ট্যান্ডার্ড ইজ এমনই একটা চেয়ার যেটা প্যাসিভলি কোনো রকম মোটর, সেন্সর বা ইলেকট্রিসিটি ছাড়াই আপনার ওঠা এবং বসার সময় সম্পূর্ণভাবে কোনো রকম ডিসকমফোর্ট বা রিস্ক ছাড়া সাহায্য করতে পারে। স্ট্যান্ডার্ড ইজ এতটাই কনভিনিয়েন্ট যেটা আপনি আপনার অফিসে বা বাড়িতে তো ব্যবহার করতেই পারেন, তার সঙ্গে এটা পাবলিক প্লেসেও, যেমন এয়ারপোর্ট, বাস স্টেশন, মেট্রো স্টেশন, হসপিটালস, হোটেলস, এমনকি ওয়াশরুমেও এটা ব্যবহার করতে পারবেন। স্ট্যান্ডার্ড ইজ শুধুমাত্র একটা চেয়ারই নয়, একটা মাধ্যম যেটা আমাদের গুরুজনদের ডিগনিটির সাথে ওঠা বসার মতো একটা সাধারণ অ্যাক্টিভিটিসকে সাহায্য করে। স্ট্যান্ড এট ইজ চেয়ারকে ভারতের প্রত্যেক ঘরে ঘরে আনার জন্য আমরা আপনাদের থেকে চাইতে এসেছি 3 কোটি টাকা উইথ কনভার্টেবল ইনস্ট্রুমেন্ট। তো টাইটান্স, আমাদের স্ট্যান্ডার্ডিজের এই মিশনে আপনারা কি আমাদের সাথে থাকবেন? আপনারা এই ইউনিক চেয়ার বানানোর আইডিয়াটা কোথা থেকে পেলেন? শুরুটা হয়েছিল একটা রিসার্চ প্রজেক্ট থেকে। 2013-তে কিছু ফিজিওথেরাপিস্ট, অর্থোপেডিক্স, জেরিয়াটিক্স একসাথে এলেন, আর ওনারা এই স্ট্যাটিস্টিকটা বোঝালেন যে আজ আমাদের দেশে কমপক্ষে 12 কোটি এমন লোক আছেন যাদের বয়স 60 বছরের বেশি। সেই পপুলেশনটাকে সাপোর্ট করার জন্য আমাদের অনেক ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জেস দরকার, যার মধ্যে একটা সমস্যা সেটাই ওই ওঠা আর বসা। আর এখানে আমাদের প্রফেসর আনন্দ সুরেশ যিনি আছেন, ওনার মাধ্যমেই এই প্রোডাক্টটা সামনে এসেছে। আমাদের আসলে ইন্সপিরেশন এসেছিল এইটা দেখে, যেটাকে আমরা টিনলেট বলি। সো দিস ইজ সামথিং দ্যাট পিপল সেল মেনটেন ইট। এটা সেলটা খুবই ইন্টারেস্টিং। আপনি যখন এটা প্রেস করবেন এটা লুজ হয়ে যায়, আবার এটাকে যখন নিচের দিক থেকে প্রেস করবেন এটা পপ করবে। এটা ঠিক টিকট্যাক ক্লিক ল্যাকের মতন সাউন্ড করে। এটাকে লক করার জন্য প্রথমে ওপর দিক থেকে প্রেস করবেন, তারপর সাইডে প্রেস করলে এটা পপ আপ করবে। ওখান থেকেই এই আইডিয়াটা এসেছে। তারপর 2020 সালে কমার্শিয়ালাইজ করার জন্য আমাদের খুব মুশকিল হয়েছিল। যখন ইনভেস্টরদের কাছে যেতাম, অলমোস্ট ওনারা বলে দিয়েছিল যে আপনাদের ইনভেস্টমেন্ট দিয়ে দিয়েছি, তারপরে আর পাইনি। একটা কনসেপ্ট থাকা এবং পেপারে লেখা দুটো আলাদা বিষয়, কিন্তু একটা প্রোডাক্ট বানানো ওটা খুবই, যেটাকে আমরা বলি যে ভ্যালি অফ ডেথ। প্রবলেমটাকে খুব কাছ থেকে দেখেছি আমরা দেখেছি যাদের বয়স 90 বা তার থেকে বেশি, ওনাদের মুখ দেখেই বোঝা যেত যে ওনাদের শুধু একটু সাপোর্টের দরকার। যদি আপনি ওই সিটটাকেই টেনে উপরে নিয়ে আসেন, আমরা ওই জিনিসটাই চেষ্টা করছি। আপনারা যখন চেয়ারটা তৈরি করছিলেন তখন অনেক চ্যালেঞ্জেস এসেছিল নিশ্চয়ই? হ্যাঁ, একদম। আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ এটা ছিল যে বিকজ এই ডিজাইনের উই হ্যাভ দ্য ইউটিলিটি প্যাটেন্টস, উই হ্যাভ 2 প্যাটেন্টস অ্যাকচুয়ালি। ওয়ান ইজ ফর দ্য কমপ্লায়েন্ট হিঞ্জ, যেটা কোনো রকম ইলেকট্রিসিটি বা ব্যাটারি ছাড়াই চলতে পারে, আর দ্বিতীয় হলো খুব বেশি কাস্টমাইজেবিলিটি ছাড়া আপনার জন্য আর আমার জন্য কাজ করবে। তো এই দুটো প্যাটেন্টসের ডিজাইন ছিল আমাদের কাছে, কিন্তু সেই ম্যানুফ্যাকচারিংটা স্ট্রিমলাইন করার জন্য আমরা বিগত 3 বছর ব্যয় করেছি যাতে ওই কম্পোনেন্টসগুলো, যেটা আর অন্য কোথাও প্রডিউস হয় না, আমরা রিলায়েবলি আর রিপিটেবলি প্রডিউস করতে পারি। তো সেখানে অনেক রকম চ্যালেঞ্জেস থাকতো, যেটা আমরা এখন অনেকটাই সলভ করে দিয়েছি। সন্দেশ বাবু এবং শায়ালি, আপনারা দুজনেই এসে একবার চেয়ারটা দেখে নিন। একদম। Yeah, this is comfortable. আমার তো আপনাকে দেখে মনে হচ্ছে একটা সিনিয়র সিটিজেন মতন ফিল আমি তো আসছে না? সেটাই। ওয়াও।
এখন আমার মনে হচ্ছে প্রোডাক্টের ভেতর, কারণ আপনি একটা কমন পারপাসের জন্য বানাচ্ছেন, নট ফর মেডিকেল কন্ডিশন, তো এখন আমি ইউজ কেসের ভেতরে একটু কনফিউজড রয়েছি। এটা বাড়ির জন্য তৈরি হয়েছে নাকি কোনো মেডিকেল কন্ডিশনের জন্য তৈরি হয়েছে? ইউজ কেসটা এক্সপ্লেন করুন, এটা কোথায় ইউজ কোথায় ইউজ হওয়া দরকার? আসুন না, এদিকে আসুন। There is one individual is working with who had been recovering from a stroke over the last 20 years. ওনারা যেসব মানে ফাংশন রিকভার করেছিলেন আমাদের তরফ থেকে, she had real hand the ways how she stand up and sit down. কিন্তু এটা খুবই আনন্যাচারাল, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো এটা খুবই রিস্কি। যাতে আপনারা যখন সবাই এলেন প্রথমবার, ওটাকে- আপনাদের মধ্যে একটা হেজিটেশন ছিল। আপনাকে ট্রেনিং করতে হবে, এইভাবে উঠতে হবে, এইভাবে বসতে হবে। সো এর ইউটিলাইজেশন আপনারা খুব ভালো করে আপনাকেই ইউটিলাইজ করতে হবে, এটাই আমাদের লক্ষ্য। স্যার আপনি রেভিনিউটা বলুন কত হয়েছে, নাকি এখনো ফ্রি? স্যার এখন প্রি রেভিনিউ আমাদের বর্তমানে আমাদের সিডাসকো ক্লাস এ সার্টিফিকেশন ফর দ্য মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন এখনই এসছে, অ্যান্ড অবভিয়াস স্টার্টিং আ পাইলট উইথ অ্যারাউন্ড স্যার এই 120। 5 বছরে আপনি এই পাইলট স্টেজে এসেছেন, প্রসেসটা একটু লম্বা হয়ে গেছে না? তো আমাদের 3টে প্রাইজিং ধাপ আছে। যেটা আমাদের প্রথম প্রাইজিং ধাপ আছে স্ট্যান্ডার্ড স্কোয়ার, যেটাকে আমরা বলি, সেটা শুরু হয় 18,000 টাকা থেকে এবং সেটা 25,000 পর্যন্ত। এর আলাদা আলাদা ভেরিয়েন্ট আছে, এর একটা কমোড ভেরিয়েন্টও আছে যেটা আপনি আপনাদের ওয়েস্টার্ন কমোডেও লাগাতে পারেন। সেকেন্ড প্রাইসিং টিয়ার ইজ বিটুইন 45,000 টু 55,000, আর ফাইনাল প্রাইসিং টিয়ারটা হলো 95,000 টাকা থেকে 1,25,000 টাকার মধ্যে। তো আমাদের যে সেকেন্ড প্রাইসিং টিয়ারটা আছে, যেটা বর্তমানে মার্কেটে চলছে, কারণ এই পেটেন্টটা আমাদের একদম রেডি আছে, বাকি দুটোর ওপরও পেটেন্টের কাজ চলছে, আর ওটাও আশা করছি আমরা আগামী 2 মাসের মধ্যে পেয়ে যাব। এটাকে আমরা এভরিডেজ হোমস অ্যাজ ওয়েল অ্যাজ পাবলিক প্লেসের হিসাবে দেখি, আর এখানেও আমরা কথা বলছি অনেক ভালো ডিস্ট্রিবিউটারদের সাথে, যাতে আমাদের ডিলটা 60 to 80% পর্যন্ত যায় অফ দ্য হুইল চেয়ার্স ইন ইন্ডিয়া, অ্যান্ড দে আর গিফটেড উইথ গভর্নমেন্ট সাবসিডি ইজ ওয়েল। সো দ্যাট মার্কেট যেটা আমরা অধিগ্রহণ দ্যাটস করতে অ্যান চাই। ইম্পর্টেন্ট মার্কেট। তো আমি দেখলাম যে আপনার কারেন্ট রাউন্ডে বেরাক গ্রান্ট দিয়েছে, সিডবি দিয়েছে। আই মিন বেরাকের গ্রান্ট পাওয়াটা ইজ আ বিগ প্লাস পয়েন্ট। আমরা অলরেডি একটা গ্র্যান্ট পেয়ে গেছি এর আগে, এটা দ্বিতীয় গ্র্যান্ট যার জন্য আমরা আবেদন দ্যাটস করেছি। ভেরি গুড। কত টাকা রেজ হয়েছে এখনো? তো আমরা এখনো পর্যন্ত মোটামুটি রেজ করেছি 2 কোটি টাকা, যার মধ্যে অর্ধেক রাফলি গ্র্যান্টের জন্য, এর মধ্যে অর্ধেক বাইডাকের জন্য, আর বাকি অর্ধেকটা সিএসআর গ্র্যান্টের জন্য ফ্রম অর্গানাইজেশন ইন দিস প্লেস। তো প্রফেসর আপনি কি বলতে চাইবেন এই ব্যাপারে? আপনারা কিভাবে এটাকে কমার্শিয়ালি করতে চাইছেন যাতে এটাকে কনজিউমার প্রোডাক্ট বলা যায়? এর জন্য কি সার্টিফিকেশন চাই, অথবা আপনারা এটাকে শুধুমাত্র আইএসআই প্রোডাক্ট হিসেবে ভাবছেন ফ্রম ডিআইএস? যদি আপনাদের পক্ষে সম্ভব হয় এটা করার, তাহলে আপনারা এটাকে শুধুমাত্র মেডিকেল ডিভাইস হিসেবে ভাববেন না, বুঝলেন? হ্যাঁ একদম। আই এগ্রি, ভেরি গুড, ভেরি গুড সাজেশন। এই ধরনের ইনোভেশন এবং টেকনোলজি নিয়ে কথাবার্তা শুধু এই মঞ্চেই হতে পারে, এন্ড ফর দ্যাট উই রিয়েলি থ্যাংক ইউ প্রফেসর Welcome. ফর বিং আওয়ার মাস্টার মেন্টর। থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন এর সঙ্গে আমরা মার্কেট ডিমান্ডটা একবার নিয়ে নিই। অডিয়েন্স, এবার আপনাদের পালা। ইয়েস বা নো এর বাটন টিপে আমাদের জানান এই প্রোডাক্টের আপনাদের কতটা প্রয়োজন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। কি মনে হচ্ছে আপনার? আমার মনে হচ্ছে 60-40। ফিফটি 55% মানুষের মনে হয় যে এই চেয়ারটার ওনাদের প্রয়োজন আছে, আর 45% মানুষের মনে হয় যে এটা ছাড়াও জীবন চলে যায়। আপনারা ওনাদের সাথে ক্যান্সেল করতে চাইবেন? আমার প্রাইস পয়েন্টে একটু ইস্যু মনে হলো। এই পয়েন্টে আমার প্রোডাক্টে ইউটিলিটি দেখতে পেলাম, কিন্তু মাস কাস্টমাইজেশনে একটু প্রবলেম আছে। কিন্তু প্রাইস পয়েন্টের কারণে আজকে আমি আপনাদের সাথে ডিল করতে পারবো না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আপনার এই ইন্ডিয়া ইনোভেশনে আমার বেশ ইন্টারেস্ট আছে। আমি বেশ ইমপ্রেসড যে বাইরাক আপনাকে দুটো গ্র্যান্ট দিয়েছে, তার মানে ওদের নজর ফিউচারের দিকে আছে। তো আমি আপনাকে একটা অফার দিতে চাই, আর আমার অফার এটাই যে আপনার যে আস্ক আছে, আপনি বলেছেন যে 3 crores ভায়া কনভার্টেবল নোট 10% ডিসকাউন্টে। আমি 25 lakhs ইনভেস্ট করতে চাইবো, কিন্তু আমি 20% ডিসকাউন্টে ইনভেস্ট করতে চাইবো আপনার কনভার্টেবল নোটে। এটা আমার অফার। অনুপম বাবু আপনি? আমার মনে হচ্ছে ইউজ কেস ফ্রম দ্য প্রাইস প্যারিটি কিছুটা কনফিউশন আছে, এই কারণে আমি এখন হাত মেলাতে পারছি না। আই থিঙ্ক এখন আপনাদের পজিশন করা উচিত কোন মার্কেট সেগমেন্টকে আপনারা টার্গেট করবেন।
সেই জন্য আমি আপনাদের সঙ্গে ডিল করব না। এই প্রোডাক্টটা ভীষণ ভালো এবং এটা আমার মনে লেগেছে, কারণ দ্য রাখি ডেভেলপিং সাম সলিড টেকনোলজিস, মানুষের মধ্যে যার গ্রহণযোগ্যতা আছে। আমি তোমাদেরকে একটা অফার দিতে চাই, আমার একটা ফান্ড থেকে 25 লক্ষ টাকা। ওয়াও, আউরাকশি গো উইথ শৈলী ম্যাডাম। আমার মনে হয় 20% ডিসকাউন্ট টাকায় ঠিক, যেটা স্ট্যান্ডার্ড। 10% ডিসকাউন্ট হলো হয়। ইয়া শৈলী আর প্রফেসর বাবু তো 25 লাখ মানে 50 লাখ টাকা কমিট করেছে একটা কনভার্টেবল রাউন্ডে, যেটা 20% ডিসকাউন্টে হবে, একটা ভ্যালুয়েশন ক্যাপ অফ 25 ক্রোর্স, যার মানে মিনিমাম ওরা ওদের 25 লাখ টাকার জন্য কোম্পানিতে 1% করে পাবে, তাই তো? ইচ, রাইট? একদম। তো আপনারা এনাদের সাথে হাত মেলাতে চাইবেন? ইয়েস। Yes? Sure. ইয়েস। তাহলে চলুন, চলে আসুন। গুড লাক।